আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কওমি অঙ্গনের একজন হুজুর জুনায়েদ আল হাবিবি একজন হেফাজত নেতা। তিনি রিসেন্টলি বিএনপির একটি অনুষ্ঠানে গিয়ে তারেক রহমানের খুব প্রশংসা করেছে এবং বলেছে বিএনপির মধ্যে যারা ফাটল ধরানোর চেষ্টা করবে তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। দেখেন, তিনি যেভাবে ওইখানে গিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির পক্ষে, একজন আলেম দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি পরে তিনি এই বক্তব্য কখনো দিতে পারেন না। সেকুলারদের পক্ষে, ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে এভাবে তিনি বক্তব্য দিতে পারেন না। প্রিয় দর্শক, তার বক্তব্যের কঠিন প্রতিবাদ করেছেন জামাত ইসলামের একজন বক্তা মুফতি আবুল কালাম আজাদ বাশার হুজুর। তিনি তার বক্তব্যের কঠিন প্রতিবাদ করেছে। প্রিয় দর্শক, একটু পরে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এই হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবি তিনি ওইখানে গিয়ে যে বক্তব্যটি দিয়েছে সেই বক্তব্যটা আজকে আপনাদেরকে প্রথম শোনাবো। এরপরে জামাত ইসলামের বক্তা আবুল কালাম আজাদ বাশার হুজুর তিনি কিভাবে প্রতিবাদ করেছেন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, চলেন প্রথমে আমরা জুনায়েদ আল হাবিবির বক্তব্যটি শুনে আসি। যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে বেশিবাদের যেইভাবে পতন ঘটাইছেন, আজকে বলবো সেই পতনে যারা ফাটল ধরাবেন তারা বেশিবাদের দালাল, তারা এদেশের শত্রু। প্রিয় দর্শক, আপনারা এখানে বক্তব্য শুনলেন। তার এই বক্তব্যতে এখানে স্পষ্ট বিএনপি দালালি ফুটে উঠেছে। বিশেষ করে হেফাজত নেতা হয়ে সে বিএনপির প্রোগ্রামে গিয়ে এই ধরনের দালালি না করলেও পারত। সে এখানে বক্তব্য দিতে পারত দীর্ঘ 10 মাসে বিএনপি বাংলাদেশে কি করেছে, বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে কি কি অপকর্ম করেছিল, সেগুলো কিন্তু তিনি তুলে ধরেন নাই। কে ভয় পান নাকি? যদি এই সত্য কথা, হক কথাগুলো তুলে ধরতেই না পারেন, তাহলে এই দাড়ি টুপি পাঞ্জাবি যে ইসলামের লেবাস ধরে আপনি এখানে যে দালালি করতেছেন, এই দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো খুলে ফেলেন। যদি হক কথা বলতে না পারেন, আপনাকে দালালি করতে কে বলেছে? যেখানে আগামীতে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, আপনি সেই ইসলামী দলগুলোর সাথে না গিয়ে আপনি এই ধর্ম নিরপেক্ষতাবাদের দলের সঙ্গে গিয়ে সেখানে আপনি প্রশংসা করতেছেন, এন করতেছেন, ত্যান করতেছেন, তাদের অপকর্ম তুলে ধরার সাহস আপনার নাই, অথচ আপনি প্রশংসা করে যাচ্ছেন। কিসের কারণে আমরা বুঝতে পারতেছি। আগামী দিনে আপনি যে আগ্রহ প্রকাশ করেছেন ওইখানে আমরা বুঝতে পারতেছি আপনি ওই মন্ত্রিত্ব পাওয়ার জন্য, অথবা বিএনপি ক্ষমতা আসতে পারে, ভালো কোনো একটা অবস্থানে যাবেন, পদ পদবি পাবেন, ভালো কোনো দায়িত্ব পাবেন, এটা লোভে আপনি ওইখানে গিয়ে পাম মেরেছেন তারেক রহমানকে, বিএনপিকে পাম মেরেছেন, এটা আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আমি আর কিছু বলবো না। কওমি অঙ্গনের লোকজন অনেকেই খেপে গিয়েছে। জুনায়েদ আল হাবিবের ভক্তবিন্দু যারা আছে তারা খেপে গিয়েছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, শোনেন। যেখানে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে সেখানে আপনি এইভাবে গিয়ে, সেখানে ইসলামী দলের বাইরে গিয়ে আপনি ধর্ম নিরপেক্ষতাবাদী দলের সঙ্গে গিয়ে সেখানে আপনি জোটবদ্ধ হতে চাচ্ছেন, সেখানে গিয়ে তাদেরকে পাম মারা শুরু করছেন। মিয়া ফাজলামি বানান না, আবার আপনারা আমাকে গালিগালাজ করেন, আমার বিরুদ্ধে কথা বলেন। সাবধান হয়ে যান। এই লেবাস খুলে ফেলে তারপরে ধর্ম নিরপেক্ষতাবাদীদের পক্ষে গিয়ে কথা বলেন, ঠিক আছে? আপনার মতন একজন বড় আলেম এই ধরনের বক্তব্য কখনো মানায় না, ঠিক আছে? প্রিয় দর্শক, এ বিষয়ে মুফতি আবুল কালাম আজাদ বাশার হুজুর তিনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন, কড়া জবাব দিয়েছেন। চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি। গরিব বাবার কত লম্বা পাগড়ি হুজুরে, কেন বিএনপিকে ভোট দিতে হবে? এদেশে ইসলামী দল নাই, কোন ইসলামী দল ভালো লাগে না, তুমি একটা ইসলামী দল বানাও। ইসলামের বাইরে কেমনে যাও তুমি? ওরা তো 53 বছর দেশ চালাইছে, কোরআন দিয়ে চালাইছে। ওদের দলে তুমি সমর্থক কেমনে হও ভাই? কেমনে হও? কি বলবেন যে হুজুর অমক দল তমক দল সব সমস্যা? ঠিক আছে, ভালো লাগে না, আপনি একটা বানান, মানে আমাদেরকে দাওয়াত দেন, আমরা আপনারটা যোগ দেব। কথা বোঝেন নাই? আল্লাহর আইনে দেশ চালানো নফল না ফরজ। প্রিয় দর্শক, আবুল কালাম আজাদ বাশার হুজুরের এই প্রতিবাদটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই ধরনের ভণ্ড আলেমদের কারণে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে না এবং ইসলাম সবসময় নিচে পর্যায়ে পড়ে থাকে। আরে মিয়া, আপনার কাজ কি? আপনার কাজ তো ইসলামকে প্রতিষ্ঠা করা। আপনার কাজ তো ইসলামকে প্রতিষ্ঠা করা, ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করা। আপনি সেখানে গিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদীদের পা চাটতেছেন, গোলামি করতেছেন পদ পদবি পাওয়ার জন্য, মন্ত্রিত্ব পাওয়ার জন্য। হ্যাঁ, এটা তো মানায় না কখনো। এটা তো ইসলামপ্রিয় মানুষদের কখনো মানাবে না। যারা ইসলামী রাজনীতি করবে, যারা ইসলামী নেতা হবে, তাদের কখনো এই ধরনের বক্তব্য মানায় না, দালালি মানায় না কখনো। আপনারা সেখানে গিয়ে যদি বক্তব্য দিতেই হতো তাহলে তাদের অপকর্ম তুলে ধরতেন, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে আপনারা তুলে ধরতেন। সেখানে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন না, ইসলাম প্রতিষ্ঠা না করে ধর্ম নিরপেক্ষতার আন্ডারে থেকে আপনি ইসলামের খেদমত করে যাবেন। এই ইসলামের খেদমত আল্লাহ চায় নাই। আল্লাহ বলছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের নেতৃত্ব দেবেন, আপনি আগামীতে প্রেসিডেন্ট হবেন। আপনি সেই চিন্তা ভাবনা না করে আপনি বাতিলের আন্ডারে, ধর্ম নিরপেক্ষতাবাদীদের আন্ডারে আপনি ইসলামকে রাখতে চান। আপনার মতন আলেম ওলামাদের কাছ থেকে আমাদের কিছু শিকার নাই, আমাদের কোনো কিছু জানারও নাই। প্রিয় দর্শক, এই ধরনের ভণ্ড আলেমদেরকে বয়কট করতে হবে। আগামী দিনে ইসলামী দলগুলোকে বলবো, এই ধরনের ভণ্ড আলেম থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন।